আর এবার বিশ্বজয়ী ক্রিকেটার ভোটার লিস্টে রিচা ঘোষ, তার নামও কিন্তু রয়েছে বিবেচনাধীন তালিকায়। বিবেচনাধীন তালিকায় নাম ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়, বিশ্বজয় করেছেন, ওয়ার্ল্ড কাপ জিতেছেন রিচা ঘোষ, তার নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। বিবেচনাধীন তালিকায় নাম রিচা ঘোষের দিদির। দেখতে হবে দাদা, মানবেন্দ্র ঘোষ। হ্যাঁ, বাবা মার আছে। মহিলাগুলো নেই, এটা আরো সমস্ত পাসপোর্ট এটা মানে নির্বাচন কমিশন থেকে হয়েছিল বা কিছু পয়সা সার্টিফিকেটের কথা বলছো ওরা দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে নেই। সামনে গেলাম, হ্যাঁ বললামই তো, এই যে টিচার, এটা তো এটা দিদি এই যে দেখতে হবে দাদা, মানবেন্দ্র ঘোষ। হ্যাঁ, বাবা মার আছে। মহিলাগুলো নেই, এটা আরো সমস্ত পাসপোর্ট দেখতে পাচ্ছেন ভোটার লিস্টে একেবারে বিবেচনাধীন হিসেবে নাম রয়েছে বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ, তার নাম যেরকম রয়েছে তার দিদির নামও রয়েছে। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, রিচা ঘোষ এবং তার দিদির নাম, দুজনের নামই এসেছে বিবেচনাধীন তালিকায়। কি অভিযোগ করছেন তারা? শুনানিতে ডাকা হয়েছিল? হ্যাঁ দেখো, শুনানিতে ডাকা হয়েছে এবং মূল যে বিষয়টা হয়ে আসছে, যে নামটা হয়ে এই যে রিচা ঘোষ বা তার দিদি এবং তাদের সামাজিক পরিচয় অন্তত বড়, যেটা অন্তত এই যে তথ্যগুলো আপলোড করা হচ্ছে সেখানে কিন্তু সবই কিন্তু একটা ডিজিট, সেই ডিজিট সম্পর্কে যে তথ্য দেওয়া হবে সেই তথ্যের উপর ভিত্তি করে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সেখানে তথ্য সরবরাহের ক্ষেত্রে গাফিলতি, যেটা প্রাথমিকভাবে জানা গেছে। যে নাম রয়েছে 6 নম্বর, যে এখন বিচারাধীন রয়েছে, এবং যে মূল তথ্য সরবরাহ যেটা পরবর্তীকালে যে জমা পড়েছে সেটার উপর ভিত্তি করেই হয়তো সে বিচারাধীন বিষয় থেকে বেরিয়ে আসবে। তো বিচারাধীন বিষয় থাকার কারণ হচ্ছে তার সম্পর্কে যে তথ্যগুলো আপলোড করা হয়েছে সেই তথ্যের মধ্যে ঘাটতি রয়েছে। সম্পূর্ণ তথ্য আপলোড করা না করার কারণে এই সমস্যাটা হয়েছে বলে মনে করছে অনেকে। সনদ, সঙ্গে থাকো। একেবারে তথ্য যা দেওয়া হয়েছিল, যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট আপলোড হয়নি, এরকমই অভিযোগ সামনে আসছে। অভিযোগ করছেন রিচা ঘোষের দিদি, এবং সে কারণেই তাদের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, এরকমই অভিযোগ করছেন তারা। বিবেচনাধীন তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় রিচা ঘোষ, তার নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। বিবেচনাধীন তালিকায় নাম রয়েছে রিচা ঘোষের দিদিরও। মহিলাগুলো নেই, এটা আরো সমস্ত পাসপোর্ট সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, বিবেচনাধীন তালিকায় রয়েছেন রিচা ঘোষ এবং রিচা ঘোষের দিদি, এরপর তারা কোথায় আবেদন জানাবেন, কি বলছেন তারা? দেখো, বিচারাধীন রয়েছে, এখন তো আবেদন জানার বিষয় না, বিচারাধীন রয়েছে। এই যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু বিচারাধীন বিষয় যে কাগজপত্র সরবরাহ করা হয়েছে সেটাই কিন্তু সংশোধিত হয়ে যাওয়ার কথা। পরবর্তীকালে যে কাগজপত্র যে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে, তো বিচারাধীন রয়েছে, সময় পাবে। বিচারাধীন এই সময় পেরিয়ে গেলে সেটা সমাধান হয়ে যাবে। যেহেতু ডিলিটেড যদি হতো, যেটা যে বাদ দিত, তাহলে কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু সেই বিষয়টা নয়, বিচারাধীন রয়েছে। এটা কিন্তু আশা করছেন যে অন্তত এই বিষয় মামলার নিষ্পত্তি ঘটে গেলেই তাদের যে সমস্যার সমাধান হয়ে যাবে। অনুগ্রহ সনদ, সঙ্গে থাকো। তো ওর তো ডকুমেন্টস কোনো ভুল থাকার কথা নয়, কেন এরকম করছে, কিভাবে, কেন কি করে তড়িঘড়ি করে একটা, মানে কালকে আমরা এটা লিস্টে দেখেছি। আমি আজকে যে ওর বাবার সাথে কথা হলো যে আমি এই ব্যাপারেই আসছিলাম, তো কেন করলো, কারণ ওর তো কোনো রকম ভুল থাকার কথা নয়। ও যা ডকুমেন্টস দিয়েছে সেক্ষেত্রে মানে বোঝাই যাচ্ছে কিভাবে কাজ চলছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তার ক্ষেত্রে এরকম করছে, মানে এরকম অনেক অসংখ্য মানে আরও অভিযোগ আছে সমস্ত কিছু, কারণ ওর তো সবকিছু ঠিকঠাক আছে, তারপরে এরকম হচ্ছে মানে কি ব্যর্থতা। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই, পাসপোর্ট যখন আছে তার মানে তার সব ডকুমেন্টস তো ঠিক আছে, ওটা দেশের গর্ব, মানে সারা বিশ্বে ওকে মানে চেনে, সেই ক্ষেত্রে ওর নামটা এসে আমরা তো দেখি কালকে, এটা আমার অবাক। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কিভাবে বিশ্বজয়ী ক্রিকেটারের নাম বাদ পড়লো তা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম কাউন্সিলর। এদিকে বিজেপির জেলা পরিষদ সদস্য চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নামও বাদ পড়েছে। বিজেপির দুবারের নদিয়া জেলা পরিষদ সদস্য হিরণময়ী সরকার, কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুরের পাকুড় গাছের বাসিন্দা হিরণময়ী। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের 182 নম্বর বুথের ভোটার ছিলেন তিনি।
নদিয়া জেলা পরিষদের 22 নম্বর আসনের বিজেপি সদস্য তিনি। আর চূড়ান্ত ভোটার তালিকা যখন সামনে এসেছে তখন দেখা যাচ্ছে হিরণময়ী সরকারের নামের ওপর ডিলিটেড লেখা রয়েছে। শুনানি নোটিশ পাওয়ার পর নথিও জমা দিয়েছিলেন, এমনই দাবি করছেন খোদ বিজেপির ওই নেত্রী। নির্বাচন কমিশন তার নিজের গতিতে কাজ করছে, তিনি কারোর আন্ডারে নেই। এখানে যারা কাজ করছে তারা সব দিদির আন্ডারে কাজ করছে এবং তৃণমূলের দুষ্কৃতীরা এই সন্ত্রাস সৃষ্টি করে এই আধিকারিকদের ভয় দেখিয়ে তারা এই দুষ্কর্মগুলো করছে। আমি তার শিকার। আমি 18তেও জেলা পরিষদের মেম্বার ছিলাম এখানে, আমি 23এও জেলা পরিষদের মেম্বার এখানে ওদের পার্টি পাতার জায়গা নেই। জানে এরা এখানে গোহারা হারবে, যেন তেন প্রকার বিজেপিকে দাবিয়ে দেওয়ার জন্য এই চক্রান্তগুলো ওরা চালাচ্ছে। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। এই কারণেই হয়তো আমাকে ডেকেছিল। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আমার অ্যাডমিট কার্ড, আমার এসসি কার্ড আর আমার আধার কার্ড, সেটা দিয়েছিল। তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। বিজেপি জেলা পরিষদ সদস্য তার নাম বাদ পড়েছে, তিনি কিন্তু অভিযোগ করছেন যে চক্রান্ত রয়েছে এর পিছনে, কারণ তিনি সমস্ত নথি জমা দিয়েছিলেন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। প্রদ্যুৎ, এখন কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর পঞ্চায়েতের বাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি নেত্রী হিরণময়ী সরকার। ভীমপুর পঞ্চায়েতের 182 নম্বর বুথের তিনি ভোটার। বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের 22 নম্বর আসনের বিজেপি সদস্যা। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় যে তার নাম ডিলিট অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দেন তিনি দাবি করেন যে তৃণমূল বিএলও এবং তারাই তার নাম বাদ দিয়েছে কারসাজি করে। এবং চক্রান্তের অভিযোগ করছেন। ধন্যবাদ প্রদ্যুৎ। হাস্যকর অভিযোগ। বিজেপি নিজেরাই বলছে যে যদি এসআর না হয় তো ভোট হবে না, নিজেদের নামই বাদ চলে যাচ্ছে। সেখানে আমাদের কি করণীয়? আমাদের কিছু করেন। আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা বৈধ ভোটারের নাম যেন না বাদ যায়। যারা ভোটার কার্ড দিয়ে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও হিয়ারিং এর লাইনে দাঁড় করে দিচ্ছে। আজকে 2024 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনে এই সমস্ত মানুষের সাথে ভোট নিয়ে আজকে বলছে যে না, তাদের নাম বাদ দিয়ে দিতে হবে, তারা বৈধ ভোটার না, তারা বাংলাদেশি। হাস্যকর ব্যাপার না? এটা যদি দিদিরই লোক হয়ে থাকে তাহলে প্রপার যে কাজগুলো হওয়া কথা, যে এলডি কেস যেগুলো বলছে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে যে নামগুলো, যে সমস্ত যাদের মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় তাদের পদবি চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কে ডাকছে? তাহলে আমাদের যদি লোক হতো তাহলে কি আমরা ডাকতাম না। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি একটা মানুষের জন্য হয়রানি না করে, একটা মানুষের নাম যাতে বাদ না যায়। শুধুমাত্র তৃণমূল বিধায়কই নন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান চূড়ান্ত তালিকায় তার নামও বাদ গিয়েছে। হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল, তার নামের ওপর লেখা রয়েছে ডিলিটেড। শ্রাবন্তী মণ্ডলের নামে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল বিজেপি। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছেন শ্রাবন্তী মণ্ডল, এমনই অভিযোগ বিজেপি। বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে নথি বানিয়েছেন অভিযোগ জানায় বিজেপি। প্রশাসনের কাছে প্রধানের পদ খারিজের দাবি করা হবে জানিয়েছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।